বিষণ্ণতা বা ডিপ্রেশন কেন হয়, কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত, মুক্তি মিলবে যেভাবে। বিষণ্ণতা বা ডিপ্রেশন এক ধরনের মানসিক ব্যাধি। যাপিত জীবনের নানা জটিলতায় দিন দিন বিষণ্ণতায় ভোগা মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু বিষণ্ণতা যে একটি রোগ সেটা অনেকে বোঝেন না বা বুঝলেও স্বীকার করতে চান না। বিষণ্ণতায় ভোগা মানুষ কোনো কিছুতেই উৎসাহ পান না। সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি নিজ পরিবারের একান্ত আপনজনদের সঙ্গেও সহজভাবে মেলামেশা করতে পারেন না। ঠিকমতো কারো সঙ্গে কথা বলেন না, চুপচাপ একাকী দিন কাটান। ডিপ্রেশন বা বিষণ্ণতা মানুষের অনুভূতি, চিন্তা চেতনা ও কাজকর্মের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি মানুষকে অক্ষমতার দিকে ঠেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্ডেক্সে বলা হয়েছে, দুশ্চিন্তা, দুঃখ, অপরাধবোধ, বিরক্তি, ক্লান্তি, অমনোযোগিতা, অনিদ্রা, খাওয়া দাওয়ায় উদাসীনতা, আগ্রহ বা আনন্দ হারিয়ে ফেলা, নিজেকে মূল্যহীন মনে হওয়া ইত্যাদি বিষয়গুলো কারো মাঝে প্রবলভাবে দেখা গেলে তাকে ডিপ্রেশন বা বিষণ্ণতায় আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত করা হয়। সংস্থাটির হিসেবে বিশ্বে বর্তমানে প্রায় 350 মিলিয়ন মানুষ বিষণ্ণতায় ভুগছে। বাংলাদেশে এর কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও সংখ্যাটা নেহাত কম নয়, বরং দিন দিন তা বাড়ছে। মাইন্ডসেট সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট ফৌজিয়া শারমিন হোসেন জানান, বিষণ্ণতা দু ধরনের, স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী। নানা জটিলতায় কখনো না কখনো স্বল্পস্থায়ী বিষণ্ণতায় আমরা সবাই ভুগি। এটা হলো সাময়িক মন খারাপ, যা অল্প কিছু সময় পরেই ঠিক হয়ে যায়। এটা নিজ থেকেই আমরা কাটিয়ে উঠতে পারি, এই জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। দীর্ঘমেয়াদী ডিপ্রেশন বা বিষণ্ণতাকেই মূলত মানসিক ব্যাধি বলা হয়ে থাকে, যা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। এ থেকে মুক্তি পেতে উপযুক্ত চিকিৎসা ও পরামর্শের প্রয়োজন হয়। তিনি বলেন, মানুষ বিষণ্ণতা নিয়ে জন্মগ্রহণ করে না, জীবনযাপনের এক পর্যায়ে এতে আক্রান্ত হয়। টিনেজ বা উঠতি বয়স থেকে শুরু করে প্রবীণ বয়সের যে কোনো সময় মানুষ বিষণ্ণতায় আক্রান্ত হতে পারে। কেন এই রোগ হয় নির্দিষ্ট করে তা বলা সম্ভব না, তবে কিছু কমন কারণ আছে যার জন্য এই রোগের উৎপত্তি হতে পারে। যেমন মানসিক বা শারীরিক অবমাননার শিকার হলে, পরিবার, বন্ধুবান্ধব বা কাছের মানুষদের সঙ্গে সম্পর্কহীনতা বা মতবিরোধ থেকেও অনেকে বিষণ্ণতায় আক্রান্ত হন। জীবনে বড় কোনো পরিবর্তন ঘটলে তা থেকে অনেকে বিষণ্ণতায় ভোগেন। চাকরি হারালে, অবসরে গেলে, আয় কমে গেলে, জায়গা পরিবর্তন করলে, বিবাহ বিচ্ছেদ ঘটলে, এমনকি নতুন বিয়ে করলেও অনেকে ডিপ্রেশনের শিকার হন। কাছের মানুষের মৃত্যু অনেকের ক্ষেত্রে বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। বড় ধরনের কোনো রোগ থাকলেও রোগী বিষণ্ণতায় আক্রান্ত হতে পারেন। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে সবার আগে নিজের চেষ্টা থাকতে হবে। সেই সঙ্গে প্রয়োজন পরিবার ও আশেপাশের মানুষদের সহায়তা। প্রতিদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া, জীবন প্রণালী, এমনকি চিন্তাভাবনায়ও পরিবর্তন আনতে হবে। বিভিন্ন ধরনের থেরাপি ও চিকিৎসার পাশাপাশি নিজের চেষ্টা না থাকলে এ রোগ থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। বিষণ্ণতা কাটাতে প্রতিদিনের জীবনকে একটা নিয়মের মধ্যে আনতে হবে। লক্ষ্য নির্ধারণ করে প্রতিদিনের কাজ করতে হবে। নতুন কিছু করার চেষ্টা করতে হবে, যেমন মজার কোনো কাজ, নতুন কোথাও ঘুরতে যাওয়া, মজার মজার বই পড়া। পর্যাপ্ত ঘুম ডিপ্রেশন কমায়। ডিপ্রেশনের রোগীরা নিদ্রাহীনতায় ভোগেন। প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তন আনার মাধ্যমে নিদ্রাহীনতা দূর করা সম্ভব। দিনের বেলায় হালকা ঘুমের অভ্যাস পরিত্যাগ করতে হবে। শোবার ঘর থেকে টিভি, কম্পিউটার, মোবাইল এগুলো সরিয়ে রাখতে হবে। প্রতিদিন অল্প কিছু সময় ব্যায়াম করলে শরীর এবং মন সুস্থ থাকবে।
সুষম খাদ্য গ্রহণে ডিপ্রেশন থেকে মুক্তি মেলে। লক্ষ্য রাখতে হবে যেন খাবারে প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকে। সাইকিয়াট্রিস্টদের মতে যেসব খাবারে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ফলিক অ্যাসিড থাকে সেসব খাবার ডিপ্রেশন কমাতে সহায়তা করে। বিষণ্ণতায় ভুগলে মানুষের মনে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ঘুরপাক খেতে থাকে। নেগেটিভ চিন্তাগুলোকে মন থেকে দূর করে পজিটিভলি চিন্তা করার চেষ্টা করতে হবে। যুক্তি দিয়ে সব কিছুর বিচার করতে হবে। আশাহত হওয়া যাবে না কোনোভাবেই। দীর্ঘমেয়াদী বিষণ্ণতায় আক্রান্তদের অবশ্যই মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্টদের পরামর্শ গ্রহণ করতে হবে। প্রয়োজনে কিছু থেরাপি নিতে হবে। ডিপ্রেশন পুরোপুরি না ভালো হওয়া পর্যন্ত তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও জীবনযাপন চালিয়ে যেতে হবে।